আজকে আপনাদেরকে দেখাবো যে নূর ভাই কি করে ছাদের উপর। তো নূর ভাই ছাদটা একটু পরিষ্কার করছে। তো নূর, যে আপনাদের এখানে তিনটা ছাদ কি কিসের জন্য, মানে এরকম কিছু সিস্টেম না কেন? এটা দোকান, এটা দোকান, এটা মানে বাড়ির ছাদ। এটা বাড়ির ছাদ, এটা দোকানের ছাদ, আর এটা এটা আমার একটা ভাইয়ের গোডাউন ঘর। এটা হচ্ছে গোডাউন ঘর, মানে আমার ভাই মানে বলতে চাচ্ছে আমাকে। এটা হচ্ছে আমাদের গোডাউন ঘর, এটা হচ্ছে ওদের ছাদ, আর এটা হচ্ছে বাড়ির ছাদ, আর এটা পেছে হচ্ছে বাঁশ বাগান। তো নূর এখন ছাদটাকে একটু পরিষ্কার করছে, কিছুটা আবর্জনা হয়েছে ছাদে তাই। তো নূর, আপনি প্রতিদিন কি ঝাড় দেন ছাদটা? না, 5 দিন হয়তো ঝাড় দিয়ে আবার দেবো। 5 দিন পর পর ঝাড় দেয় নূর ভাই, সেটা বলতে চাইছে। তো কতক্ষণ লাগে টাইম ছাদটা পরিষ্কার করতে? 10 মিনিট হাওয়ার জন্য বেশিক্ষণ লাগে। 10-15 মিনিট এমনি সাধারণ সময় লাগে, তো হাওয়ার জন্য বুঝতে অনেকটা সময় লাগে। তো আমাদের এইদিকে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাটুল দেহা বলা হয়, এখানে জল থাকে, পাট পচানো হয় এখানে। আর ওটা একটু মাঠ দেখতে পাচ্ছেন, তো মাঠের পর ওটা হচ্ছে নদী, আর ওই পাড়ে একটা ট্রাক্টর চলাচল করছে, ওখানে চাষ করা হয়। এটা হচ্ছে আমাদের মাঠ। তো এখানে কিছু ছেলে পেলে আমাদেরকে চিনে, তো বুঝে ভিডিও বানানো হচ্ছে। আমাদের এখানে কিছু গম মেলা ছিল, তো গমগুলো এখন একটা ড্রামে ভরবো আমরা। তো আমার নূর ভাই কাজ করছে, খুব ভালো কাজ করতে পারে। গমগুলো ভরছে। নূর, গমগুলো কিসের জন্য রোদে দেওয়া হয়েছিল? দেখেন পোকা লেগে গেছে, পিঁপড়ে দেখতে লেগে গেছে। পাচ্ছেন গমে আমাদের পোকা লেগে গিয়েছিল, তো কিছু রোদে পোকাগুলো পালিয়ে যাবে, সেজন্য রোদে দেওয়া হয়েছিল। তো গমগুলো ভরবে এখন নূর আমাদের পুরো। তো গম এখন সম্পূর্ণ ভরা হয়নি। তো আমাদের এখানে একটা টব দেখতে পাচ্ছেন, টবটাকে নূর ভাই একটু কিছু করবে। তো টবটাকে মিডিলে নিয়ে আসা, নূর ভাই টবটাকে মিডিলে নিয়ে আসা কেন? কারণ যদি মাটিতে পড়ে ভেঙে যায় তো এটা ভেঙে যাবে, তার জন্য। কারণ এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন, তো গাছে হুনু থাকে, তো সেই হুনু টব ফেলে মানে এর আগে অনেক টব ভেঙেছে তাই তো? হ্যাঁ, 3-4টে ভেঙেছে। আর এখানে কিছু আপনারা দেখতে পাচ্ছেন যে গাছ লাগানোর জন্য এই দুটো রেডি করা হয়েছে, কারণ মাটি উপর থেকে আনতে হবে। ওখানে একটা ড্রাম, এটাও গাছ লাগানোর জন্য, কিন্তু একটাতেই টবে গাছ লাগানো হয়েছে। এখান থেকে আমরা জল নিই, কারণ এটা একটু চালু করলে এটা দিয়ে জল পড়বে। আর ওখানে মাছ মারা হচ্ছে, ওটা নদী, মাঠ, আমাদের মাঠে শশা চাষ করা হয়, অনেক কিছু চাষ করা হয়। তো এইভাবেই আমাদের গ্রামের জীবনযাপন চলে। আমরা আছি আমাদের ছাদে, দেখতে পাচ্ছেন এটা আমাদের বাঁশবাগান। তো আপনারা শহর থেকে যারা যারা দেখছেন, তো আপনারা যদি আসতে চান তো আমাদেরকে মেসেজ করবেন, তো আপনাদেরকে আমরা আসার জন্য কোথা থেকে আসতে হবে তো আপনাদেরকে বলে দেবো। তো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তো নূর ভাই একটা কথা বললো, যারা শহর থেকে দেখছেন যদি এই জায়গাটা কোথায় জানতে চান তো আমাদেরকে পার্সোনাল SMS করবেন, তাহলে আমরা বলে দেবো যে আমরা কোন জায়গা থেকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, ওয়েলকাম। কি বলছে? তো আমাদের এখানকার ফসল মাছল সব ভালো হয়, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকুন। আমাদের এই পেছনে দেখছেন, এটা হচ্ছে আমাদের গ্রামের মাঠ, ওখানে নদী, এখানে কিছু জল ছিল কিন্তু এখন জলটা নাই। তো নূর ভাই আরো কিছু আমাদেরকে ইনফরমেশন দিবে। এখানে ফসল হতো কিন্তু এখন ফসল হয় না, কারণ এখানে জল জমা থাকার জন্য এখানে প্রচুর পরিমাণের মানুষের ক্ষতি হয়েছে। তো আপনারা দেখুন কি পরিমাণের ক্ষতি হচ্ছে। এখানে কখন বাড়ি আছে, তো এখানে মানুষের যা আসা কষ্ট হচ্ছে। তো আপনারা দেখুন, আপনারা দেখার চেষ্টা করছি। তো এখানে যে জল থাকে, নূর ভাই বলতে চাচ্ছে সেখানে যে আমাদের এখানে পাট চাষ করা হয়, তো সেই পাট চাষের সময় মানুষের যাতায়াতে একটু অসুবিধা হয়, সেটাই আপনাদের নূর ভাই বলতে চাইছে। তো এই যে নূর টাঙ্কিটা বসানো কতদিন হয়েছে? এই 2-3 মাস হবে। তো এই টাঙ্কিটা যে বসানো হয়েছে আমাদের জল সরবরাহের জন্য, তো 2 থেকে 3 মাস হয়েছে। ওই নিচে যে দেখতে পাচ্ছেন এখানে কিছু ছেলেপিলে মাছ মারছে, এটা হচ্ছে আমাদের গর্ত, এখানে কেউ মাছ মারছে। নূর ভাই আপনাদের কিছু বলবে, আপনারা শুনুন। এখানে দেখতে তো পারছেন, এখানে আমাদের বাঁশ ঝাড় আছে, তো এখানে বাঁশ কাটা হচ্ছে, তাই এখানে বাঁশ গিলা তুলবো আজকে। তো দেখবেন আবার নেক্সট দিনে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আপনারা ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।